হ্যালো, গুড মর্নিং সবাইকে। হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও আছি, বেশ ঠিকঠাক আছি। আর ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে একটা স্পেশাল দিন, সেটা হলো জামাই ষষ্ঠী। এবং খুশি বলবো না, মনটা একটু খারাপই আছে, বাট ঠিক আছে, কেন কি সব কিছুই বলবো। তো আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আমি কি করছি, কিভাবে আমি এই এত দূরে বাড়ির থেকেও জামাই ষষ্ঠী সেলিব্রেট করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। টুকটুক করে ছোটো ছোটো ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, হোপফুলি সব কিছু আমি শেয়ার করবো। চলো। বাইরে বৃষ্টি হচ্ছে, মানে এখানে ওয়েদার কখন কি হয় তো বোঝা যায় না, জানা কথায়। তো বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, আর পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে চারপাশটা। এটা আমার এবছরে থার্ড জামাই ষষ্ঠী, এবং সুন্দরভাবে এবারও আমরা মিস করেছি, কারণ সম্ভব নয়। তাও এটা ভালো লাগে ভাবলে যে বাড়িতে বেশ অনেকটা সময় কাটিয়ে এসেছি। আজকে সেজন্য আমি সব কিছু করে দেবো ওকে। বেশ অনেক কিছু প্ল্যান করেছি, অনেক কিছু রান্না করার, আমি জানি না কতটা কি করতে পারবো। সবে আমি শুরু করেছি, শুধু ডাল বানিয়েছি আর একটা ফুলকপির সবজি, সেটা বানাচ্ছি। জানি না কতদূর করতে পারবো, বাট হোপ ফর দ্য বেস্ট। একা একা করতে করতে এটা মানে হয়ে গেছে এরকম। আমি জানি না কবে আবার আমরা সুন্দর করে জামাই ষষ্ঠী খেতে যেতে পারবো। আমার তো ছোটোবেলায় খুব ভালো লাগতো, মা বাবার সাথে যখন যেতাম জামাই ষষ্ঠী খেতে, খুব খুব মজা হতো। তারপর দিভাইয়ের বিয়ের পর থেকে তো বাড়িতেই হতো, তখন দেখতাম পাড়ায় সবাই যেত সুন্দর সেজে গুজে, তো আলাদাই লাগতো। নতুন যারা বিয়ে করেছে তারা বেশ সুন্দর সেজে যেত। তো আমারও মনে মনে কোথাও একটা ইচ্ছা হতো যে আমি যখন বিয়ে করবো আমিও বর্ণে এরকম ঝিনচাক সেজে একদম যাব। তো বিয়ের 2 বছর হয়ে গেছে, থার্ড জামাই ষষ্ঠী এটা। তো এখনও সেই স্বপ্নই রয়ে গেছে। কাল তো মা ফোন করতে গিয়ে কেঁদেই দিয়েছে যে মন খারাপ করে না যতই দিভাই আসুক। এই আর কি, এইভাবেই চলবে। তো চলো দেখাই যে আজকে কী রান্না করছি, ঠিক আছে? যদিও আমার কিচেনের অবস্থা ভীষণ মেসি, কারণ আমাকে সব কিছু রান্নার পরে তো আবার ক্লিন করতেই হবে। তো আমি ফুলকপিও সব কিছু খুব অল্প অল্প করছি, যেহেতু মানে যেটা আজকে এবং কালকে খাওয়া হয়ে যাবে এরকম, আর দুজন তো মানুষ। আর এদিকে এখানে একটা ডাল বানিয়ে রেখেছি, আর এইখানে আছে ফিশের মধ্যে আমি একটু ইলিশ মাছ নিয়েছি, কাতলা মাছ আর চিংড়ি মাছ। এই হলো আপাতত প্ল্যান, এরপরে দেখা যাক কি হয়। লিটারেলি রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছি, খুব ধীরে সুস্থে করছি, বিকজ আমরা খাবো সন্ধেবেলায়। মানে এই বেলার জন্য গুড্ডু এখন একটু চাউমিন বানাচ্ছে হালকা করে ওর স্টাইলে। আর কিচেনের অবস্থা তো খুব খারাপ, বাট আমি এনজয় করছি অনেক, রান্নাগুলো সুন্দর করে বেশ যত্ন করে ভালো করে করছি। আর একটা দুটো জিনিস বাকি আছে, ওটা হয়ে গেলে সব ডান ফর দ্য ডে। অ্যান্ড আমি কী রান্না করলাম দেখাবো, অবশ্যই এখন দেখাতে পারছি না, বিকজ বললাম কিচেনের অবস্থা খুব খারাপ। অ্যান্ড তারপর আমাকেও স্নান করতে হবে, চোখটা জ্বলছে ভীষণ। মানে কোথা থেকে মনে হয় যেন অনেকটা বড় হয়ে গেছি। সেই ছোটোবেলার জামাই ষষ্ঠীগুলো আর এখনকার জামাই ষষ্ঠীগুলো কত ডিফারেন্স, কতটা। তো আমি মিস করি পুরোনো দিন, অলওয়েজ মিস করি। আমার কাছে মনে হয় যেন যে টাইমটা আগে গেছে সেই টাইমটা অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো। সে অনেক রকম ক্রাইসিস সবার লাইফে কম বেশি থাকে। তো আমি আজকে খুব মিস করছি, দিদাকে মিস করছি, আমার বাড়িতে যে জামাই ষষ্ঠী হতো সেগুলো মিস করছি, ওই ষষ্ঠী তলায় যাওয়া অ্যান্ড এভরিথিং। যাই হোক, কোনো একবার নিশ্চয়ই হবে, যাব, সবাই বেশ এনজয় করে জামাই ষষ্ঠী সেলিব্রেট করবো। মাও ভালো, মা বাবা সবার ভালো লাগবে অ্যান্ড অল। তো বাকি কাজ করে নিই আর কি, তারপরে একেবারে কমপ্লিট করে পরে দেখাবো আমি কীরকম কী রান্না করলাম অ্যান্ড কীভাবে সাজিয়ে দিলাম। আর এই হলো আজকের লাঞ্চ, যেটা গুড্ডু আমাকে বানিয়ে দিয়েছে। বেচারা জামাই ষষ্ঠীর দিন নিজে খেটে যাচ্ছে, ক্লাস অফিসও করছে। তো এটা তো আমি একটু টেস্ট করেছি, ভীষণ ভালো। আর ও গেল ওদিকে, ও আসবে খেতে আমার সাথে। তো এটা দিয়ে এখন আপাতত খিদে মেটাবো, তারপরে বাকি রান্না যেটা করেছি সেটা রাতে খাবো। চলো ঝটাপট খেয়ে নিই। ওকে, সো ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি। আমি কিছুই করিনি, জাস্ট এই শাড়িটা পরেছি অনেকদিন পরে, আর একটু লিপস্টিক দিয়েছি, আর আমার সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। গুড্ডুকে ডাকি এবার। ভেরি নাইস, সুন্দর প্রেজেন্টেশন, ভালো লেগেছে, খুব সুন্দর। বাহ, তো এই হলো আমি আজকে রান্না করেছি। এখান থেকে শুরু করবো আমি। এখানে আছে স্যালাড, তারপরে আছে ভেজ ডাল, তারপর আছে ফুলকপির একটা সবজি, এখানে আছে মালাইকারি চিংড়ি, এখানে কাতলা মাছের কালিয়া, আর এখানে আছে ইলিশ মাছ, মাটন, আর এটা কি বলতো, আমদই।
ও আমদই আছে। ইয়েস, আর রাইস আছে এখানে। এখানে একটা পোস্তর বড়া বানাতে গেছে, যেটা আমি ফেল হয়ে গেছি। আর এখানে আছে একটা মাছের ভর্তা কাইন্ড অফ, পোলাও, নাইস। and that all. হ্যাঁ, অনেক কিছু রান্না করেছে ও। এই যে আমাদের হচ্ছে এটা আমদই, মটন, ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, ফুলকপি, ডাল। আমরা সব ভালো আছি, সব ভালো আছি। ঠিক আছে, আমার প্রণাম নেবে আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সব অত জানি না, মোটামুটি, বাট আমি করেছি অনেক কিছু। ভালো লেগেছে? হেভি হচ্ছে। ভালো কথা না, এটাকে ভেবেছিলাম আমি, এটা হলো এই কাতলা মাছের ভর্তা, মানে পেঁয়াজ দিয়ে, রসুন, হালকা টমেটো, ধনেপাতা। আমি ভেবেছিলাম ওটা দিয়ে একটা চপ বানাবো, তারপরে দেখলাম যে এটা খেতে এমনিই ভালো হয়েছে। বাট এটা বানাতে গেছিলাম যখন, এটা না আমার ঠিক হয়নি, মানে এটা ছাকা তেলে করতে হয়, আমি কোনোদিন করিনি। ওকে, তারপরে আবার রিভিউ নিচ্ছি আমি পরে। এই হলো আমার প্লেট। তো আমাদের মোটামুটি খাওয়া প্রায় শেষের দিকে। তো আমার তো এই অবস্থা, ওরও এক রাউন্ড মাটন খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড। বলো কেমন হয়েছে মাটনটা? প্রথমে খেয়েছে পোলাও দিয়ে, এখন খাচ্ছে ইয়ে দিয়ে, কি যেন, ভাত দিয়ে। তো এই দেখো আমরা কত খাই, সব খাওয়া শেষ করে দিয়েছি। তো কেমন খেলে? এবার আমি একটা স্পেশাল কিছু না, আমদই বানানোর চেষ্টা করি। আমি জানি না কতটা ইয়ে হয়েছে। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে। এমনি বলছো? কেশর দই বেশি লাগছে আমাকে, বাট টেস্টি দই। আমাকেও ট্রাই করতে হবে। অনেস্টলি হ্যালো, সো যাই হোক, পাস করে গেছি, তাহলে আমি আরো বানাবো এটা। কাল খাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একটুখানি খাবো, দিয়ে রেখে দেবো। আমি আরেকটাও আছে, দুটো বানিয়েছি। আমাদের দাও শ্রীখণ্ড খেয়ে না? শ্রীখণ্ড আমি সেভাবে খাইনি। ভালো হয়েছে বলছো তো? তোমার জামাই ষষ্ঠী কেমন গেল? খুব ভালো হয়েছে। বাসন মাজতে হবে এবার। খাওয়া দাওয়া তো হয়ে যায়, খাওয়া দাওয়ার পরে যেটা হয় সেটা হলো ক্লিনিং। তো যাকে এতক্ষণ খাওয়ালাম তাকে দিয়ে এখন ক্লিনিং করাচ্ছি। আর যেগুলো বেঁচে গেছে সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। পেটটা পুরো ফেটে মনে হচ্ছে বেরিয়ে আসছে। এই হলো আপাতত আপডেট। তো চেঞ্জ করে বসবো, প্রচন্ড গরম লাগছে। ফাইনালি আজকের মতো সব কিছু কমপ্লিট। আমার জামাই ষষ্ঠী আজকের মতন একদম কমপ্লিট, হ্যাপিলি, পারফেক্টলি যাকে বলে। প্রচুর খেয়েছি আমিও, আর সেজন্য গুড্ডু এখন লেবুর জল বানাচ্ছে, ওটা খাবো রাতে, তারপরে শোবো। আর কিচেন দুজন মিলে ওই বেশিটা করেছে, সব পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। কিচেন পুরো ক্লিন হয়ে গেছে, গুড্ডু করে দিয়েছে সব কিছু, আমি একটু হেল্প করেছি। আর এখানে হচ্ছে পিঙ্ক সল্ট ওই দিকে আছে, আর এখানে তৈরি হচ্ছে স্পেস। বাবা ফেলে ফুলে এটারে কি করেছে রে? এটা কি? আরে ওই এটা ওর উপরে শেষ। তো এখানে কি একটা তৈরি হচ্ছে আমি জানি না, বাট লেবু আছে এর মধ্যে, আমি বানাতে বলেছি। স্পেশাল জিনিস তৈরি হচ্ছে, তার মধ্যে পিঙ্ক সল্টও পড়বে। তো এই হলো আপাতত আপডেট। আর আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি, বিকজ আর কিছু দেখানোর নেই। আমার লিপস্টিক লেগে বাজে অবস্থা। কেমন লাগলো সবারই আমার এই জামাই ষষ্ঠী ব্লগ প্লিজ জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। অ্যান্ড টিল দেন বাই বাই। সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, হেলদি থেকো। টেক কেয়ার, বাই বাই।